এতেকাফ একবারে কাচের মতো, কাচ যেরকম পড়লেই ভেঙে যায়, এতেকাফ সামান্যতেই ভেঙে যায়। একটু 19-20 হইলেই এতেকাফ ছুটে যায়। এতেকাফ খুব একদম কাচের মতো, সামান্য প্রয়োজনেও কেউ বিনা কারণে শুধুমাত্র অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম এবং অজুর জরুরত ছাড়া সামান্য সময়ের জন্য মসজিদের সীমানা থেকে বের হইলে এতেকাফ চলে যায়। কেউ যদি বলে যে আমি বুঝি নাই, মানে আমি ভুলে গেছি, ভুলে হলে ভুলেই গেছেন, তো এতেকাফ বাইরে গেছে, বুঝলেন না? এটা বড় বিষয়। কুফরি, ঈমানের বিরোধী কথা ভুলে বলল কার্যকর। তালাক ভুলে বললেও কার্যকর। তাই বুঝি নাই, ওটা বলে ফেলছি, 3 তালাক, এত কার্যকর। এটা এক ধরনের ঠুনকো, খুব স্পর্শকাতর। এই কারণে এতেকাফ একটু খেয়াল করেই করতে হবে, কষ্ট হয়, কিন্তু বাকি পুরস্কার অনেক, বিনিময় অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন প্রতি বছর। এবং প্রথম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে কদরের কথা আল্লাহ তাআলা জানাইছেন নবীকে, সেই বছর 1 মাসে এতেকাফ করছে, এক টানা পুরা রমজান। আর এরপর থেকে প্রত্যেক বছর মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিন এতেকাফ করত। শত ব্যস্ততা, পৃথিবীর কোনো মানুষ নবীজির চাইতে ব্যস্ত নেই, হইতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যস্ততম জিন্দেগি কাটাইছেন, এর চাইতে বেশি ব্যস্ত পৃথিবীর কেউ হইতে পারে। যার একত্রে বিবি 9 জন, আর যার বিবি ঘরে শুধু 1 জন, তো ওনার ব্যস্ততা বেশি না। যার অনুসারী একই মুহূর্তে কমপক্ষে 1.5 লক্ষ প্রতিনিয়ত নবীজির জামানায়, ওনার কাছেই সবাই নিজেদের সমস্ত প্রয়োজন, পরামর্শ, ফতুয়া, সিদ্ধান্ত ওনার থেকেই জানতেন। তাহলে ওনার ব্যস্ততাটা কি পরিমাণ! প্রতিনিয়ত যিনি মাত্র 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ মদিনার জীবনে পরিচালনা করেছেন। তন্মধ্যে 27টা যুদ্ধে সশরীরে নিজে উপস্থিত থাকছেন। তাইলে 57টি যুদ্ধ যদি 9 বছরে পরিচালনা করে, 27টি যুদ্ধ যদি নিজেই সশরীরে উপস্থিত থাকে, তাহলে বছরে কয়টা পড়ে? তাহলে উনি কি পরিমাণ ব্যস্ত! 5 ওয়াক্ত নামাজ মসজিদে যিনি ইমামতি করে, উনি কি পরিমাণ ব্যস্ত! তাইলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের বাণী, দাওয়াত, কাফেলা যিনি পরিচালনা করে, তিনি কি পরিমাণ ব্যস্ত! সর্বক্ষণ জিবরিল ফেরেশতার কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম গ্রহণ করে, এটা ওনার একটা ব্যস্ততা। তাহলে এত বিপুল পরিমাণ ব্যস্ততা, স্ত্রী, পরিবার, সংসার, সাহাবায়ে কেরাম, যুদ্ধ, জিহাদ, কোরআন গ্রহণ করা, এসব কিছুর ভেতর দিয়েও তিনি কোনোদিন কি ছাড়েন নাই? এতেকাফ ছাড়েন নাই। রমজানের শেষ দশকে ছাড়েন নাই। আপনি আমি সামান্য অজুহাতে ব্যস্ত, এক শব্দ, আর কোন কারণ ব্যস্ত। কি কাজে ব্যস্ত? দুনিয়াতে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। তা আখিরাতের সময় কখন হবে? আখিরাতের ওই অংশটা, এটা তো এমনি না যে করলে ভালো, না করলে ভালো, খারাপ, ভালো না,
এমন না, ওইটা তো আপনারই। আবারও অনুরোধ করছি, একেবারে লাস্ট টাইম, শেষ দশক। এখন আজকে সন্ধ্যা থেকে রমজানের শেষ দশক শুরু হবে। অতএব এটুকু সময় কদর করে, এটুকু সময়, সামনের এই 10 দিন কদর করে নিজের আখেরাতের জন্য। কারো জন্য কিছু করেন না, আপনার জন্য কিছু করেন। তো আগার মেরা নেই বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কথা বলছে যে, রে ভাই, কারো জন্য কিছু না হইলা, কারো কোনো উপকার নাই করলা, আচ্ছা করলাই না, করা তো দরকার ছিল, করলা না, আপনা তো বান, কমপক্ষে নিজের জন্য তো কিছু হও, তোমার জন্য তো কিছু করো, নিজের পুঁজিটুকু বানাও কমপক্ষে। অতএব রমজানের শেষ দশক, আজকে সন্ধ্যা থেকে 21তম রজনী শুরু হবে। এখান থেকেই বিগত 20 দিনের চাইতেও বেশি রমজানের মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, রমজানের শেষ 10 দিন ইবাদত আর আমলের ক্ষেত্রে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, কষ্ট করতেন, যা বছরের আর কোনো দিন, এমনকি রমজানের পিছনের দিনগুলোতেও করেন নাই, তার চাইতে বেশি মেহনত এই 10 দিনে করতেন। এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কিভাবে কাটাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা শব্দে সেটা বর্ণনা করছেন হাদিসের মধ্যে। তিনি বলেন, ইজা দাখালাল আশরু মিন রমাদান, যখনই রমজান মাসের শেষ 10 দিন আসতো, নবীজি কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা কাজ করতেন। কয়টি কাজ? 1 নাম্বার, শাদ্দাল মিজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের জন্য, শেষ 10 দিনের জন্য লুঙ্গি কোমরের মধ্যে শক্ত করে বেঁধে নিতেন। এটা একটা, এই কথার 2 অর্থ। প্রথম অর্থ হলো শক্তি সঞ্চয়ের জন্য কোমরের মধ্যে ভালো করে বাঁধ দিতেন। স্বাভাবিকভাবে এটা আমরা দুনিয়াতেও দেখি, কোমরের মধ্যে কেউ গামছা, রুমাল এগুলো পেঁচাইয়া আপনার ভারী কাজ করে। শক্তি মানে ভারী ওজনের কাজ করতে গেলে কোমরের মধ্যে কিছু বাঁধ দিয়ে নিলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। ওই যে মার্শাল আর্ট যারা শিখে, ফাইটিং, কারাতে, তাদের মেন এ হলে এই কোমর। কোমরের মধ্যে বেল্ট লাগায় তারা, এবং এই বেল্ট দিয়ে তাদের র্যাঙ্ক বুঝায়। বেল্ট আছে আলাদা আলাদা কালারের। তো এই শক্তি সঞ্চয় করে, কোমরের মধ্যে ভারী কিছু শক্তি টাইট করে বাঁধ দিলে কি হয়? শক্তি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে কোমর শক্ত করে বাঁধতেন লুঙ্গি। কেন? যে এই 20 দিনে যা করছি, এই 10 দিনে তার চাইতে বেশি বন্দেগী করি। আর পৃথিবীর এটা স্বাভাবিক নিয়মও, পরীক্ষার 3 ঘন্টায় প্রথম 2 ঘন্টায় যা লেখা হয়, শেষের ঘন্টায় আল্লাহর কুদরতেও মনে হয় যেন কলমের গতি আগের চাইতে বাইরে যায়। ঠিক কিনা বলেন? আগে দিছে মাত্র 2 ঘন্টায় 3টা প্রশ্নের উত্তর, শেষের ঘন্টা 1 ঘন্টায় দিয়ে লাইছে 5-7টা উত্তর, উড়ে এলাইছে লেখা। তাহলে বোঝা গেল শেষের সময় মেহনত বেড়ে যায়, পরিশ্রম কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এটা করতেন। এই কথার দ্বিতীয় অর্থ হলো শেষ 10 দিন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন, মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বলে নবীজি মসজিদের এতেকাফে ঢুকে যেতেন এবং রাত্রিকালীনও স্ত্রীদের সাথে কোনো রকম সাক্ষাৎ করতেন না। কথা বুঝছেন কিনা? মূলত তো রমজান মাসের রাত্রিবেলা স্ত্রীর সাথে সাক্ষাৎ অনুমতি আছে, কিন্তু শেষের 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতেন এবং মসজিদের এতেকাফে ঢুকে যেতেন। অর্থাৎ এতেকাফ অবস্থায় দিবানিশি রাতে দিনের কোনো টাইমে 24 ঘন্টার কোনো সেকেন্ডে আপনার স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, এটা করতে। তাহলে 1 নাম্বার হলো রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন বেশি বন্দিগির জন্য। 2 নাম্বার ওয়া আহইয়া লাইলাহু, পুরা রাত, শেষ দশকের রাত্রিগুলো সারা রাত আল্লাহর নবী জেগে থাকতেন, সুবহানাল্লাহ, সারা রাত বন্দেগী করতেন রমজানের শেষ 10 দিন। 3 নম্বর ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে ডেকে ডাইকা দিতেন, জাগায় দিতেন, লোক পাঠাইতেন অথবা খবর পৌঁছাতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, যারা আলহামদুলিল্লাহ মদিনার রওজা পাক জিয়ারত করছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তো তারা তো দেখছেনই নবীজির রওজা মুবারক যেখানে, কবর যেটা, এটাই নবীজির হুজরা। এটা কিন্তু এখন না কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটাই ছিল নবীজির কি বাসগৃহ, হুজরা। আর এইটা আর মসজিদ একই ওয়া, মসজিদে নববী। এই পাশ দিয়েই নবীজির 9 জন বিবি মসজিদের লাখ ঘেঁষা একসাথে থাকতেন, আলাদা আলাদা ছোট্ট ছোট্ট হুজরার মধ্যে, কামরার মধ্যে। হুজরা বলা হয় 1 দরজা 1 জানালা সর্বোচ্চ যেটাতে থাকে, ওই কামরাকে বলা হয় হুজরা। এই জন্য আমাদের দেশে ইমাম সাহেবের জন্য যে মসজিদে ছোট রুম বানায়, এটারে কি কয়? এই ইমাম সাহেবের হুজরা কয়। ইমাম সাহেবের মসজিদের সাথে যে রুম, এটার মধ্যে সোফা, এরপরে ডাইনিং রুম, ড্রয়িং রুম, এগুলো থাকে না? থাকে না, একটা থাকে না। রুমে একটা, ইডে ড্রয়িং, ইডে ডাইনিং, এখানে হতন, এখানে বই, ঠিক না? তাহলে এইটারে বলে হুজরা, ছোট্ট কামরা। সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়নাতের বাদশা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম বন্ধু, কিন্তু মৃত্যু পর্যন্ত জিন্দেগি কাটাইছেন হুজরার মধ্যে। অর্থাৎ এমন ছোট্ট রুমে, যেই রুমের আলাদা কোনো বৃহৎ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যেই হুজরাতে থাকতেন, রাত্রিবেলা যদি কখনো তাহাজ্জুদ ঘরে পড়তেন, হুজরাতে পড়তেন, তাইলে আমি ঘুমে থাকতাম, নবীজি তাহাজ্জুদের জন্য দাঁড়াইতেন, রুকু দেওয়ার পর সেজদা দেওয়ার আগ টাইমে আমার পায়ে আল্লাহর নবী আঙ্গুল লাগাইতেন, আমি পাও গুটাইয়া নিতাম, জায়গা খালি হতো তো আল্লাহ রাসূল সেজদা করতেন। কত বড় রুম তাইলে এরকম। হ্যাঁ, এজন্য ভাবা দরকার, ভাবা দরকার।